রেমালের তাণ্ডব থেকে সুস্থ পরিবেশ নিজস্ব ভঙ্গিমায় যেন আজ নিজের সৌন্দর্যে পরিপূর্ণ, তাই না? দূরের ওই গাছপালাগুলো দেখো, যেন মনে হচ্ছে হাঁপিয়ে উঠেছে। ঝড় ঝাপটা আমার একেবারেই পছন্দ না, তাই আর ক্যামেরা বন্দি করিনি। তারপর যে এই বৃষ্টি হলো, এটা আমার ভারী পছন্দের। মেঘের মধ্যে থেকে দেখো সূর্য উঁকি দিচ্ছে। মুক্ত আকাশের কোলে আমি আর আমার ছোট্ট বাগানের সদস্যগুলো কিন্তু বেশ আনন্দে আছি। এই যে পুদিনা পাতা, এটা কিন্তু ননদ বাড়ি থেকে এনেছি। ছোট্ট বাগানের সদস্য বাড়ানোর জন্যে পাকা উচ্ছের মধ্যে থেকে দানাগুলো বেছে আমি রোদে শুকাই। এবার বলো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো, সুস্থ এবং পজিটিভ আছো। আমি মহিমা চলে এসেছি নতুন একটা দিন তোমাদের সাথে শেয়ার। আজ মঙ্গলবার আর এখন বাজে সকাল 7:45, আর এখন থেকে আমি আমার ভ্লগটা স্টার্ট করলাম। আমি আশা করব শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থাকবে। প্রতিদিনের মতনই কিন্তু আমি ঘরবাড়িটাকে ভালো করে ডাস্টিং করে চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে। আর আজ আমি করছি সাফোলা মশালা ওটস। ব্রেকফাস্ট করে তোমাদের দাদাভাই কিন্তু ডিউটিতে চলে গেল। সকাল থেকে এমন ওয়েদার দেখে কিন্তু আমার খুব চা খেতে ইচ্ছা হচ্ছে, তাই আমি বানিয়ে নিলাম গ্রিন টি। আর আয়ুষ ওঠার আগে আমি আয়ুষের ব্রেকফাস্টটা এখানে কমপ্লিট করে রাখবো, তাই দেখো আমি ডালটাকে ভালো করে ভিজাতে দিয়ে দিলাম। আর এখন চাটা ভালো করে ছেঁকে নিচ্ছি। আজকে আমি আয়ুষের জন্য বানাবো বাসমতি চাল ডাল সেদ্ধ। তার জন্য আমি কালকে রাত্রেই বাসমতি চালটাকে ভালো করে জল দিয়ে ফ্রিজের মধ্যে ঢেকে রেখে দিয়েছিলাম। ডালে জল তো দেয়াই ছিল। গ্যাসটা অন করে দেখো আমি চালটাকে ওর ভিতর দিয়ে দিলাম। এবার একটু লবণ আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ঢেকে দেবো। কিছুক্ষণ পরেই কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। আয়ুষ কিন্তু এটা খেতে খুব ভালোবাসে। ডালে যতক্ষণে সেদ্ধ হবে ততক্ষণ আমরা দেখো একটু খেলা করে নিই। ছোট্ট সোনাকে আমি উপরে নিয়ে চলে এসেছি, আর আমি আর আয়ুষ কিন্তু ওর সাথে খেলা করছি। এরাই তো সব বলো, এদের সাথে যতক্ষণ থাকি মন আমার ততক্ষণ একেবারে ফুরফুরে থাকে। এখানে দেখো আমি অগ্নিশের কানটাকে কিন্তু ভালো করে পরিষ্কার করে দিচ্ছিলাম। তারপরে ও ঘুম পড়েছিল আর আমি খাবারটা বেড়ে নিলাম আয়ুষের জন্য। এবার আয়ুষকে খাইয়ে দেব। খাবারটা ঠান্ডা হোক ততক্ষণে দেখো আমার ছোট্ট আয়ুষ কি করছে। আমার আয়ুষকে কিন্তু বলতে হয় না, সকালবেলা উঠেই কিন্তু ও এরকম মেডিটেশানে বসে যায়, নিজে নিজে ব্যায়াম করে। খেলা করতে করতে পড়ে গিয়ে হাঁটুর কি অবস্থা করেছে দেখো। এত খারাপ লাগছে হাঁটুতে। আমি এই পাউডারটা লাগিয়ে দিলাম, এটা খুব উপকারী। এত বলি দৌড়াস না সোনা, কে শোনে কার কথা? তুমি না ব্রেভ বয়, বলতেই সোনা কেমন তরতাজা হয়ে গেল দেখো। আর এখন কিন্তু শোনা যাবে মাসুর বাড়ি। হ্যাঁ বিলকুল। কোথায় যাচ্ছি? মাসুর বাড়ি। মাসুর বাড়ি বলতে কিন্তু দাদান বাড়ি, আর ওর বাবা আজ বাড়ি নেই, তাই আমরা চললাম ওই বাড়ি। ভালো লাগছে না গো একা একা বাড়িতে থাকতে। আয়ুষ আর আমি তাই ওই বাড়ি যাচ্ছি। বাড়ি যাওয়ার পথে কিন্তু আমি দোকান থেকে একটু চিপস আর বিস্কুট নিয়ে নিলাম, আর ঠাকুরকে প্রণাম করে আমি চলে এলাম এই বাড়িতে। ডিস্টেন্সটা খুব, কোথাও পড়ে গেলে আমি কখনোই আয়ুষকে কাঁদতে দিই না, ওকে সব সময় বোঝাই তুমি কত স্ট্রং, তোমার কিছু হতেই পারে না। তুমি যত স্ট্রং হবে তত সমাজ তোমাকে আঘাত করতে আসার আগে 10 বার ভাববে, এটা আমার বিশ্বাস। এসব খাচ্ছ তো তোমার একটুও ঠান্ডা লাগবে না তো? আইসক্রিম খেয়ে দেখো আয়ুষ মাসিমণিদের সাথে খেলতে চলে গেল, আর ওকে কিন্তু কেউ খেলতে নিচ্ছিল না। দেখো আমরা আজকে বানাচ্ছি পাতুরি আর চিংড়ি মাছের ডালিয়া। কি চিংড়ি মাছের ভাপা আর না চিংড়ি, হ্যাঁ ভাপা আর ফ্রাইড রাইস। ও আচ্ছা বাবান, তোমাকে ওরা খেলতে নিচ্ছে না? না। এই বাবা, তা আয়ুষকে খেলতে নাও। ছোটবেলায় খেলনাবাটি খেলা কে কে খেলেছো এমন করে? আমি আর আমার বোন কিন্তু খুব খেলেছি। আর এখানে মিনির আজকেও প্রশ্ন, তোমরা কেন এসছো? ও তো আয়ুষকে দেখে ভয় পায়, তাই না? আর এখানে দেখো আয়ুষের ফ্রেন্ড চলে এসছে। আয়ুষের আর কোনো চিন্তা নেই, আয়ুষ চলে গেল ফ্রেন্ডদের বাড়ি খেলা করতে। আর ফ্রেন্ডের নাম কিন্তু মিঠি। তোমাদের দাদাভাই গোপালদের জন্য কিন্তু এই জামাগুলো কিনেছে, সেগুলোই আজকে এনেছি। আর এখানে দুপুরের লাঞ্চ আমরা সবাই করে নিলাম। আমার আজকের ভিডিওতে যারা যারা কমেন্ট করবা, আমি কিন্তু কমেন্টগুলো পড়ে শোনাবো। আর তোমাদের কারোর কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে প্লিজ জানিও। আর আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। আমার ভিডিও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভ্লগের সাথে। বাই।